জমে উঠেছে নির্বাচনী প্রচার। সারা দেশের ৩০০ আসনের অসংখ্য জনপদে মানুষের মুখে মুখে একটা প্রসঙ্গ, ভোট। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন প্রার্থীরা। ঠাকুরগাঁও শহরের সেনুয়াপাড়া থেকে নির্বাচনী প্রচারণের খবর নিয়ে যুক্ত হচ্ছেন প্রতিনিধি MS সামাদ। সামাদ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, ঠাকুরগাঁয়ের নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন, ভোটাররা কি বলছেন এবং যারা প্রার্থী আছেন তারা কি বলছেন, নির্বাচনী আমেজ এবং প্রচারণা চালাতে কোনো বাধা পাচ্ছেন কিনা বিস্তারিত জানাবেন। আকাশ, ঠাকুরগাঁও তিনটি সংসদীয় আসনে 12 লাখ ভোটারের ভাগ্য নির্ধারণ হবে আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। আর নির্বাচনকে ঘিরে যদিও জানুয়ারি মাসের আজকে 30 তারিখ, আর মাত্র 11-12 দিন পরই জাতীয় সংসদ নির্বাচন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন যারা প্রার্থী রয়েছেন এবং তিনটি সংসদীয় আসনে 20 জন প্রার্থী রয়েছেন যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে ঠাকুরগাঁও 1 আসনে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের একজন প্রার্থী রয়েছে দেলোয়ার হোসেন। এছাড়াও ঠাকুরগাঁও 2 আসন, 3 আসন, সব আসনের যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু মাঠ চষে বেড়াচ্ছেন এবং এই আসনে বিএনপি মহাসচিব যেহেতু হেভিওয়েট এবং একটি দলের মহাসচিব, সেই কারণে তাদের পক্ষ থেকে তাদের যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু দিনরাত উজাড় করে মাঠ চষে বেড়াচ্ছেন। অর্থাৎ এক কথায় যদি মোটা তাকে বলা চলে, চায়ের চুমুকে, গল্পে, আড্ডায়, যেখানে নারীদের আড্ডা রয়েছে সেখানে, চায়ের চুমুকের যেখানে দোকানে এবং পথে ঘাটে সব জায়গায় কিন্তু এখন নির্বাচনী যে উত্তাপ এবং নির্বাচনী যে প্রচারণা আমরা লক্ষ্য করছি। এবং এই যে এখানে যে নির্বাচনী প্রচার চলছে, এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম যেহেতু এই আসনে নির্বাচন করছেন, আমরা দেখেছি প্রতিনিয়ত বিএনপির প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন এবং ভোটাররাও কিন্তু যেহেতু আগামী নির্বাচনে তাদের ভাগ্য নির্ধারণ হবে, তারাও কিন্তু তাদের জায়গা থেকে হিসাব করছেন যে তারা আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন। আমরা একটু জানার চেষ্টা করি যে প্রতিনিয়ত তো আপনারা মাঠে নির্বাচনী প্রচারণা করছেন, কেন মনে করছেন যে বিএনপির যে মহাসচিব রয়েছে তাকে ধানের শীষ থেকে নির্বাচিত করা হবে? কি মনে করছেন, কেমন প্রত্যাশা করছেন? ধন্যবাদ আপনাদের। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে উনি দীর্ঘদিন থেকে ঠাকুরগাঁয়ের মানুষের সাথে রাজনীতি করেছেন। উনি ঠাকুরগাঁয়ের মাটিও মানুষের নেতা। উনি এই পৌরসভার চেয়ারম্যান ছিলেন, এখানে MP ছিলেন, মন্ত্রী ছিলেন। এখানে থেকে উনি সাধারণ মানুষের সাথে কাজ করেছেন, ঠাকুরগাঁও উন্নয়নের জন্য কাজ করেছেন। এবং ঠাকুরগাঁয় যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে সেটা ওনার সব শিক্ষা প্রতিষ্ঠান ওনার অবদান আছে। এবং উনি এই বরেন্দ্র এনেছি যখন আমরা 2001 সালে ক্ষমতায় ছিলাম, উনি ভুট্টা চাষের জন্য এখানে ভুট্টা চাষের ব্যবস্থা উনি করেছেন। উনি কাজী হেচারিকে ঠাকুরগাঁও নিয়ে আসে এখানে কর্মসংস্থানের জন্য মানুষের চেষ্টা করেছেন এবং উনি সাধারণ মানুষ এটুকু বিশ্বাস করেন। কতটুকু আশাবাদী নির্বাচনে? ইনশাআল্লাহ উনি বিপুল ভোটের ব্যবধানে এখানে জয়লাভ করবেন এবং এখানকার মানুষ শুধু 12 তারিখে ভোট দেওয়ার অপেক্ষায় আছে ধানের শীষে। অসংখ্য ধন্যবাদ। সব মিলিয়ে প্রত্যাশা করছেন যে এই আসনে বিএনপি মাঠ কত উত্তাপ হবে এবং 12 তারিখে নির্ধারিত হবে ঠাকুরগাঁয়ের 12 লাখ মানুষের জীবনের ভাগ্য।